নমস্কার বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সাথে একটা কেক শেয়ার করার জন্য চলে এসেছি। আমার কেকের ভিডিও সেরমভাবে দেওয়া হয় না, তো আজকে যেহেতু একটা অন্যরকম কেক বানাচ্ছি তাই ভাবলাম যে তাহলে তোমাদের সাথে শেয়ার করাই যাক। আর এই কেক আমি এর আগেও 2-3 বার বানিয়েছি, কিন্তু ভিডিও আমার করা হয়নি। এটা একটা ওয়ান শেপের কেক ছিল, যেটার কিন্তু কোনো রকম মোল্ড আমার কাছে নেই, তো আমাকে চৌকো মোল্ডে কেকটা করে তারপরে ওয়ানের শেপ দিতে হয়। আর প্রতিবারই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে এই ওয়ানটা বানানোর জন্য, কারণ আমি ঠিক ওটা পারি না। তো যাই হোক, এইবারও হেল্প করতে পারিনি কারণ ও ছিল না, কাজে চলে গেছে। কিন্তু দেখো, কাজটা তো আমার, তো ও না থাকলেও আমাকে এটা করতেই হবে। তো নিজের চেষ্টাতেই ওয়ানটা বানিয়েছি। তোমরা অবশ্যই জানিও ওয়ানের শেপ হয়েছে কি না, কারণ আমার মনে হচ্ছে হয়েছে, তবু তোমরা জানালে আমি আরও বেশি খুশি হব। আর যেহেতু এটা 1 বছরের একটা বেবি গার্লের কেক ছিল, তো কেকটার কালার কিন্তু আমি পিঙ্কই রেখেছি, কারণ মেয়ে মানেই কিন্তু একটু পিঙ্ক কালারটা যেন বেশিই যায়, এটা আমার মনে হয়েছে। তো আমি পুরোটাই হালকা পিঙ্ক দিয়ে কাজ করেছি, ওপরে হালকা একটু রেড বর্ডার দিয়ে দিয়েছি, যাতে কেকটা আরও বেশি হাইলাইট লাগে। তো এরকমভাবে তো পুরোটা সিম্পল লাগছে, তো আমি চেয়েছিলাম কেকটাকে আরটু সুন্দরভাবে ডেকোরেশন করতে, যার জন্য আমি এই কেকের ওপরে সিলভার স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছিলাম, যার ফলে কেকটা আরটু দেখতে বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু 1 বছরের একদম একটা ছোট বেবি, তো যাতে কেকটার প্রতি তার একটু ইন্টারেস্ট বেশিই বাড়ে, তাই আমি কিছু বাটারফ্লাই অ্যাড করে দিয়েছিলাম। যদিও এগুলো এডিবেল নয়, খাওয়ার আগে তুলে নিতে হবে, কিন্তু দেখো ডেকোরেশনটা মেন, কেকের ডেকোরেশনটাই কিন্তু তোমার চোখে আকর্ষণটা আরও বেশি বাড়ায়, তো তার জন্য আমি এই বাটারফ্লাইগুলো অ্যাড করেছিলাম। তো দেখো, বাটারফ্লাই অ্যাড করে এটা হচ্ছে কি আমার কেকের ফাইনাল লুক। আর পুরোটা ওয়ান দেখতে লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পরের